মেয়েটা হঠাৎ পুদের নিচে একটা হীরার আংটি দেখতে পেল। এতটাই অবাক হয়ে গেল যে নিজের বোনের কথাও ভুলে যায়। কোনো কিছু না ভেবেই সে ঠান্ডা পানিতে ডুব দিল। সে উজ্জ্বল আলোটার দিকে সাঁতরে যায়। কিউনা পুলের পাশে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ হয়ে গেলেও সে উপরে উঠছিল না। চিন্তায় পড়ে তার বোনও পানিতে নেমে গেল। কিন্তু তারা জানত না এই কাজটাই প্রায় তাদের মেরে ফেলবে। তারা অনেক চেষ্টা করল আংটিটা টেনে বের করতে, কিন্তু শক্ত ধাতব ঢাকনাটা যেন লোভী দানবের মুখের মতো আংটিটাকে শক্ত করে আটকে রেখেছিল। ঠিক তখনই হোটেলের দায়িত্বে থাকা ম্যানেজার বাড়ি ফেরার আগে পুদের পানি পরীক্ষা করে। সবকিছু খালি মনে হওয়ায় সে কোনো দ্বিধা না করে হোটেলের মূল সুইচ বন্ধ করে দিল। সাথে সাথে বিশাল কাঁচের ঢাকনাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। পানির নিচে তখন দুই বোন আংটিটা নিয়ে লড়াই করছিল। হঠাৎ কিউনার লম্বা চুল শক্ত পানির টানে আটকে যায়। সে ভয়ে ছটফট করতে লাগলো। কাঁচের ধারালো অংশ তার চুল ছিঁড়ে ফেলছিল। একই সময়ে তারা দেখল পুলের উপরের কাঁচের ঢাকনাও বন্ধ হয়ে যাচ্ছে। তখন আর উপায় না দেখে সে আগে তার বোনকে পানি থেকে বের হতে সাহায্য করে, তারপর নিজেও দ্রুত উপরে উঠে এলো। কিন্তু তারা পানি থেকে উঠতেই ঢাকনাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এভাবে তারা সম্পূর্ণভাবে পুলের ভিতরে আটকা পড়ে যায়। তারা উপরের কাছে বারবার আঘাত করতে থাকে, বাইরে থাকা মানুষদের ডাকতে থাকে। ঠিক তখনই পুলের সব ম্যানেজার নিচে নেমে এসেছিল। ম্যানেজার শব্দ শুনেও একবার পিছনে তাকিয়ে কোনো দ্বিধা ছাড়াই চলে যায়। সেই মুহূর্তে হতাশা যেন ঠান্ডা পানির মতো তাদের পুরোপুরি গ্রাস করে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল সেদিন শুক্রবার, আর সপ্তাহান্তে সুইমিং পুল বন্ধ থাকে। মানে তাদের 2 দিন এই ঠান্ডা পুলের ভিতরে আটকে থাকতে হবে। কিন্তু তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল হয়তো আজ রাতটাই তারা বাঁচতে পারবে না। তারা বুঝল বসে থাকলে হবে না, যত দ্রুত সম্ভব বের হওয়ার পথ খুঁজতে হবে। তারা পুলের অগভীর জায়গায় যায়, উপরের কাঁচ ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু কাঁচটা এতটাই শক্ত ছিল যে কোনোভাবেই নড়ছিল না। তাই তারা পুলের ভিতরে এমন কিছু খুঁজতে লাগলো যেটা কাজে লাগতে পারে। হঠাৎ তারা পুলের পাশে একটা প্লাস্টিকের বোট পায়। ধারালো না হলেও যথেষ্ট শক্ত ছিল সেটা। বোনটা উপরের ঢাকনার গঠন ভালো করে দেখে। সে কোণায় খুব ছোট একটা ছিদ্র দেখতে পায়। তারা চেষ্টা করলো ওই ছিদ্র দিয়ে হাত বের করে বাইরে থেকে খুলতে, কিন্তু ছিদ্রটা এত ছোট ছিল যে কিছুতেই হাত ঢুকছিল না। তখন তারা প্লাস্টিকের বোর্ড দিয়ে ছিদ্রের চারপাশ ঘষতে শুরু করে, যাতে সেটা বড় করা যায়। তারা কখনো ভাবেনি শুধু একটা হীরার আংটি তুলতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই পুলের তলায় বন্দী হয়ে যাবে। সময় যেতে থাকে। হঠাৎ দূরে একটা পরিচিত রিংটোন শোনা যায়। ওটা ছিল বোনের ফোন। সম্ভবত তার প্রেমিক ফোন করছিল। তারা শব্দ অনুসরণ করে